সকালবেলা নাস্তা করার পরে চা খাওয়ার পরে ওনাকে বললাম যে চলো গিয়ে একটু হেঁটে আসি। অনেকদিন হচ্ছে হাঁটতে যাই না, কারণ লাস্ট কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল যখন আমরা বাসায় থাকি তখন। তো অনেকও রাজি হলো। আর যাওয়ার একটা কারণ আছে, আমার একটা পার্সেল এসেছে পোস্ট অফিসে। তো সেটাও গিয়ে কালেক্ট করে নিয়ে আসবো। তো হাঁটতে হাঁটতে আমরা অলমোস্ট পোস্ট অফিসের কাছে চলে আসছি। আর উইন্টার আসার পর থেকে ঠান্ডা আমার পিছন ছাড়ছে না। স্টিল আমার নাক বন্ধ হয়ে আছে। আসলে আমার না, এখানে এখন যারা আছে সবারই মোটামুটি কম বেশি ঠান্ডা জ্বর এগুলো চলছে। তো আমি আর ভেতরে যাইনি, উনি গিয়েছে পার্সেলটা কালেক্ট করতে। আর আমি আসছিলাম এই সেলুনে। সেলুনটা হচ্ছে অনেক বেশি বিজি থাকে, অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলেও এখন সহজে পাওয়া যায় না, যেহেতু ক্রিসমাস চলে আসছে। অনেক বেশি ব্যস্ত ওরা। তো যাই হোক, আমি এসে কথা বলে গেলাম। আর এই তো আমার পার্সেলটা কালেক্ট করেছি। আসলে পার্সেলটা অনেক বেশি হেভি ছিল। যদিও আমরা কথা বলতে বলতে চলে আসছি, বাসা থেকে 3-4 মিনিটের হাঁটা। তো যদিও আমি লাস্টে উনিকে বলেছিলাম আমার কাছে মনে হয় পার্সেলটা বড় হতে পারে, চলো গাড়ি নিয়ে যাই। তো উনি বললো ঠিক আছে, অসুবিধা নাই। পার্সেল যদি হেভি হয় তাহলে আমি তোমাকে রেখে এসে গাড়ি নিয়ে যাব। কিন্তু পার্সেল কালেক্ট করার পরে হচ্ছে উনিকের আর আশা হয়নি। বলতেছিল আমি আবার যাব বাসায়, আবার হচ্ছে গাড়ি নিয়ে আসবো, তার থেকে চল আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাই। তো এই তো পার্সেল নিয়ে অলমোস্ট বাসায় চলে যাচ্ছি। আর বাসায় আসার পর আমি দেখাবো আমি আজকে কি অর্ডার করেছি এবং কি এসেছে। এই তো চলে এসেছে আমার স্লো কুকার। আসলে পার্সেলটা অনেক বেশি হেভি ছিল। এই যে উল্টে ছিল, আমি একটু উল্টাটা ঠিক করলাম, তাতে আমি বুঝেছি কতটা হেভি ছিল। অনেকের আসলে আমার কাছে মনে হচ্ছিল অনেক কষ্ট হয়েছে। প্রথমে হেঁটে যাওয়ার বুদ্ধিটা আসলে আমারই ছিল। বুদ্ধি একটা দিয়ে বেচারাকে বিপদে ফেললাম। আমার কাছে মনে হচ্ছিল হাঁটাও হবে আর পার্সেলটাও কালেক্ট করে ফেলবো। এই তো এখন আনপ্যাক করে নিচ্ছি। আর এটা ছিল স্লো কুকার। যদিও আমি যে সাইজটা কিনতে চেয়েছিলাম এটা ওই সাইজটা না। আমি কিনতে চেয়েছিলাম এর থেকে আরেকটু বড় সাইজ, 2.5 লিটার করে হবে ইচ বোল। বাট এটা হলো 1.5 লিটার বোল। আর এই বোলগুলো হচ্ছে সিরামিকের, এই কারণে হচ্ছে এটা অনেক বেশি হেভি ছিল। আর আমি এটা বের করার পরে বুঝতে পেরেছি যে বোলগুলোর জন্য বেশি হেভি ছিল। আর এই তো আমি এখন উইন্টার পার্টিসের জন্য রেডি। আসলে এখন উইন্টার চলে আসছে, অনেক বেশি বেশি করে পার্টি হবে। তো আমার কাজটা একটু বেশি সহজ করার জন্যই হচ্ছে এটা কিনেছি। আর দুদিন পর পরই দেখা যায় যে অনেকগুলো ফ্যামিলি মিলে গেট টুগেদার হয়। তো এই কারণে হচ্ছে অ্যাটলিস্ট 3টা আইটেম হলো আমাকে আর হচ্ছে এক্সট্রা করে গরম করতে হবে না, এখানে অনেকক্ষণ ধরে ওয়ার্ম রাখা যাবে আর রান্না তো করা যাবেই। আর আমি ভেবেছিলাম এটার সাথে স্পুন আসবে, বাট এটার সাথে কোনো স্পুন ছিল না, আমাকে স্পুন আলাদাভাবে কিনতে হবে, কারণ এটার সাথে সব ধরনের স্পুন আবার যাবে না। আর এই তো আমি এখন ইনস্ট্রাকশন বই দেখে নিচ্ছিলাম যে কিভাবে কি ইউজ করতে হবে না করতে হবে। আপাতত আমি এটা গ্যারেজে পাঠিয়ে দেব। আর আমি ওয়েট করছি নেক্সট পার্টির জন্য। তো নেক্সট পার্টিতে আমার ইচ্ছা আছে এটা ফুড সার্ভ করব। আর আমি তখন ভিডিও করলে তো অবশ্যই শেয়ার করব। সত্যি কথা বলতে আমার কথা বলতে কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে। আর এই তো এই ছিল আমার এবার উইন্টারের কেনাকাটা। আরও কিছু মানে পার্সেল এসে বাসায় আছে, সেগুলো আমি একটু সময় নিয়ে অবশ্যই সেগুলো শেয়ার করব। এখন রাতের বেলা, রাত অনেক হয়ে গেছে, আমি অলরেডি আমার ডিনার করে ফেলেছি। উনি একটু বাইরে গিয়েছিল ওর একটা কাজে। আসার সময় আমার পছন্দের বার্গার শপ থেকে বার্গার নিয়ে আসছে। আর এই বার্গার শপের বার্গার আমার খুবই ভালো লাগে, ওদের বিফ বার্গারটা অনেক বেশি জুসি হয়, খুবই মজার। আর এইদিকে হচ্ছে আমি অলরেডি ডিনার করে ফেলেছি, অনেকে ডিনারও রেডি করে রেখে এসেছি। তারপর বললাম যে আসো আমার সাথে একটু বার্গার শেয়ার করে যাও। এই তো ওদের বার্গারটা দেখেই মনে হচ্ছে যে এটা কতটা ইয়ামি খেতে। তো এই তো আজকে ছিল আমার এই ছোট্ট একটা ভিডিও। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।